নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মূলো কচু দিয়ে পুঁই শাকের ঘন্ট। এই রেসিপিটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, আর যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর খুব অল্প মশলা দিয়ে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি মূলো আর কচু আর পুঁই শাক। মূলোর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মূলোর মাথাগুলো কিন্তু আমি নিয়েছি, খেতে খুব ভালো লাগে। আর কচুর খোসা ছাড়িয়ে আমি এক একটা কচুকে দু টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একদম নরম পুঁই শাক। পুঁই শাকের ঘন্ট করার জন্য কিন্তু একদম নরম পুঁই শাক লাগবে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এতে কিন্তু আর কোনো মশলা লাগবে না। এরপর উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে। এরপর তেজপাতা একটু ভাজা হয়ে গেছে, দিলাম 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি দেব 3টে শুকনো লঙ্কা। 3টে লঙ্কা আমি ফোড়নের সাথে একটু ভেজে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা সব সবজিগুলো একসাথে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না বসে যায়। এই রেসিপিটা আমি এক ফোড়নে করে নেব, আর আমি এই রেসিপি মুড়ে নেব না, 100 মুড়েই আমি তুলে দিয়েছি। এরপর দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এতে আমি জল দেব না, এই জল দিয়েই সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটা হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিলাম হালকা আঁচে 15 থেকে 20 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর খুলে নিয়েছি। এখানে আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আমি এই কচুগুলো ভেঙে নেব, কেননা আমি পুঁই শাকের ঘন্ট রান্না করছি কচু দিয়ে। কিন্তু এই কচুগুলো ভেঙে দিলে খুব সুন্দর একটা মাখো মাখো হয়ে যাবে। এই কচু পুঁই শাকের সাথে মূলো দিলে এই পুঁই শাকের ঘন্ট এত ভালো লাগে, তো কি বলবো বন্ধুরা। অনেকে হয়তো খায় না, আবার অনেকেই খায়। আমাদের বাড়িতে এই রেসিপিটা খুবই পছন্দ করে, আমাদের বাড়িতে প্রায় হয়েই থাকে। আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, আজ তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন বন্ধুরা, খুন্তি নিয়ে আমি কচুগুলো সবই প্রায় ভেঙেই দিয়েছি, আর খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপরে এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পুঁই শাকের ঘন্ট। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।